হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, 7:30 বাজে। আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে। এই বছর শীতের ফার্স্ট পিকনিক আমাদের। যাচ্ছি আমরা খিরাইতে, আর এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি পিকনিক। ট্রেনে অনেক ভিড়। আমরা চলে এসেছি এখানে 8টার সময়। এখন বালি থেকে বালি হলতে চলে এসেছি। এখানে স্যারের গাড়ি আসছে, এখান থেকে আমরা স্যারের গাড়িতে করে তারপর যাবো। তোমরা যদি খিরাই আসতে চাও তাহলে তোমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল। আমরা এখন কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। এখানে এখন চলছে আমাদের ব্রেক। এখন কোলাঘাটে আমাদের রেস্ট নেওয়ার পর একটু ফটোশ্যুট চলছে। আমাদের ট্রেনে করে যাওয়ারই কথা ছিল, স্যার বললেন, তাই আমরা সবাই স্যারের গাড়িতে করে গল্প আর মজা করতে করতে একসাথে গেলাম। আজকে ঠান্ডাটা অনেকটাই কম ছিল, বেলার দিকে বেশ গরম লাগছিল। চলে এসেছি আমরা খিরাইতে। এখন 11টা বেজে গেছে। এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের পিকনিকের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। হ্যালো, যাদের পকোড়া খাওয়া হয়ে গেছে কাইন্ডলি গিয়ে সামনে। এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। স্টার্টারে ছিল পকোড়া, ভেজ পকোড়া। গরম গরম পকোড়া খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের ফুলের বাগান দেখতে। তোমরা এখানে যে গাঁদা ফুলের বাগানটা দেখছো, এটা আমাদের পিকনিক স্পটের ঠিক পাশেই। দুরকম কালারের গাঁদার চাষ হয়েছে এখানে। আর দেখতে পাবে অনেক বেগুন গাছ, তাতে বেগুনও হয়ে আছে। গাঁদা ফুলের সাইডে হয়েছে অনেক বাঁধাকপি, আর আছে মোরগ ফুল। এখানে ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে। পে অ্যান্ড ইউজ টয়লেট মাথাপিছু 5 টাকা করে। এখানে যারা থাকেন তাদের থেকে জানতে পারলাম এই কাঁসাই নদীটা পেরিয়ে কিছুটা হেঁটে গেলেই আরও অনেক বিভিন্ন ধরনের ফুলের বাগান দেখতে পাবো। যদিও এখানটা পার হওয়াটা একটু কষ্টকর, তবুও ঘুরতে এসেছি বলে কথা, কোনোটাই বাদ দেওয়া যাবে না। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, ওখানে আমাদের পিকনিক হচ্ছে। আমরা চলে এলাম এই নদীটা পেরিয়ে অনেক কষ্টে। তো এখন আমরা যাচ্ছি গোলাপের বাগান দেখতে। এই ফুলগুলো হতে কত মাস লাগে? এখন হয়েছে মানে, তার মানে ক মাস হলো? 4 মাস লেগে যায়। হ্যাঁ, এটা এবার ক মাস থাকবে ফুলটা? ওই এটা কেটে গেল মানে শেষ? ও আচ্ছা, ওই একবার কেটে গেল মানে এটা শেষ হয়ে গেল, আর হবে না। ও বছরে 2বার?
দাঁড়ান, দেখেছো বন্ধুরা, দাদারা কিভাবে অক্লান্ত পরিশ্রম করার ফলে এই ফুলগুলো উৎপাদন হয়েছে এবং এই ফুলগুলো বিভিন্ন দেশের প্রান্তে চলে যাবে। কিরমভাবে প্যাকিং হয়ে, দেখো পেটির মধ্যে এইভাবে প্যাকিং হয়ে। এই রাস্তায় যদি আপনি হেঁটে হেঁটে যান তাও যেতে পারবেন। হ্যাঁ, কি ধুলো তো, প্রচুর ধুলো। দেখো এখন আমরা চন্দ্রমল্লিকার বাগানে দাঁড়িয়ে আছি, পুরো সাদা ফুলে ভরে গেছে, একদম দারুণ লাগছে দেখতে। ভাবতেই পারিনি এরকম একটা চন্দ্রমল্লিকার বাগানে এসে এরকম করে ফটো তুলতে পারবো বা এসে ভিডিও করতে পারবো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। এখানে বাগানে ঘুরতে এসে এই যে দাদাদের দেওয়া গিফট, মানে ভালোবাসা, সরি দাদাদের দেওয়া ভালোবাসা, এটা নিয়ে যাবো একদম বাড়ি পর্যন্ত, যতদিন থাকে ততদিন রেখে দেবো। থাকবে দিদি ভাই, মিনিমাম 15 দিন থাকবে, মিনিমাম থাকবে, আর খুব যত্ন করে নিয়ে যাব। গ্রামে এলেই একটা জিনিস দারুণ লাগে, ধান শুকোতে দিয়েছে। হাঁটুন হাঁটুন হাঁটুন, দাঁড়াবেন না, না না একদম নয়, হাঁটতে থাকুন। কিন্তু গোলাপের কালারটা খুব সুন্দর, গোলাপি গোলাপি টাইপের। কি সুন্দর গোলাপের কালারটা হয়ে আছে, পিঙ্ক। ওনারা একটা আমাকে একটা মানে বুফে টাইপের মানে বানিয়ে দিয়েছে, ওটা আমি ভীষণ হ্যাপি ওনাদের কাছ থেকে ভালোবাসা। এই যে পিঙ্ক কালারের খুব সুন্দর হয়ে আছে, এই রকমই ছোট ছোট হয়ে আছে, কারণ এখান থেকে আমরা যদি গোলাপের বাগানে যেতে চাই তো গোলাপের বাগানটা যেতে গেলে আরো এখান থেকে 20-25 মিনিট লাগবে। তার জন্য এখানে মানে ছোট যে বাগানটা আছে সেই বাগান থেকেই আমরা ঘুরে আবার এখানে কাটা হয়ে গেছে। লাইটটা তো থাকে না, এক মাস পরে তো আবার চলে যাবে। আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দেব। ওদিক এত পরিশ্রম করে শ্যুট করি, মাইনেই পাই না। তোমরা একটু বলো যাতে মাইনেটা পাই। এটা ভিডিও। আজকে আমাদের দারুণ এনজয় হচ্ছে, আর তোমাদের আমার এই ভিডিওটা যে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই যে ফুলের বাগানটা তোমাদের পুরোটা দেখালাম, আর এরপর আছে খাওয়া দাওয়া। এখন খিদে পেয়ে গেছে, 1টা বাজতে যায়, তো চলে যাব যেখানে আমাদের পিকনিক হচ্ছে। সবাই ছিল, কিন্তু কোনো একটা এখন খেতে বসে গেছি। প্রথমেই এলো প্লেট আর জলের বোতল, তারপর স্যালাড, বেগুনি আর ফ্রাইড রাইস, সাথে পনির দিয়ে চানা মশলা। খিদের চোটে প্রথমেই স্যালাড আর বেগুনি খেয়ে তারপর রাইসটা মুখে দিতেই মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো। এগুলো শেষ হতে না হতেই চলে এলো আলু ভাজা। তারপর দিয়ে গেল প্লেন রাইস আর ডাল, তারপরেই চলে এলো মিক্স সবজি আর চিকেন। কিছুই তখনও শেষ করতে পারিনি, প্লেট ভরে গেছে। ধীরে ধীরে খাওয়াই ভালো। চাটনিও ছিল, আমি খাইনি, আর পাঁপড় ভাজা, রসগোল্লা। সব শেষে হজম করার জন্য জলজিরা।
আমাদের যেখানে পিকনিক হচ্ছিল ওর উল্টো দিকে একটা মেলা মতন বসেছে ছোট্ট, আর তার ঠিক মেলাটার পেছন দিকেই রয়েছে আরো বড় বাগান, মানে ফুলের বাগান, ফুল ভর্তি। ওদিকেও যেরকম ফুল এদিকেও সেরকম, তবে এদিকে ফুলটা মানে বাগানটা একটু বেশি বড়। ওখান থেকে কিনি, ওখান থেকে 30 টাকা তিনটে নেবো। ওই গোলাপগুলো একই ওগুলো সব শুকিয়ে গেছে, বানিয়ে দেবে। দেখো ঘুরতে এসছো এখানে, ট্রেনিং ঘোরাটা আগে, আরে বরং তো সব সময় হচ্ছে। এটা কি ছোট আছে, বড় হবে নাকি? ওইগুলো ছোটই থাকবে। তো সর্ষে ফুল খুঁজেছি, অবশেষে অল্প একটু সর্ষে ফুলের দেখা মিলল। আজকের মতো পিকনিক কমপ্লিট, 4:30 বাজে। এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। টাটা।